This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখুন আজিকর কাণ্ডে এবার আরো বড় পদক্ষেপের দিকে এগোতে চলেছে চিকিৎসকদের একাংশ। দিনে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন কেয়াশেক আরোমা থেরাপি স্টপেজ ক্রিম আর খুঁজে পাও নতুন আমিকে। গণ ইস্তফা দেওয়ার পথে হাঁটতে চলেছেন মুর্শিদাবাদ মেডিকেল কলেজের সিনিয়র এবং রেসিডেন্ট চিকিৎসকরা। জেনারেল বডির বৈঠকে এই প্রস্তাব দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ওই হাসপাতালের চিকিৎসক দীপায়ন তরফদার। বহরমপুর শহরের টেক্সটাইল কলেজ মোড়ে বিভিন্ন স্কুলের প্রাক্তনীরা প্রতিবাদ সভার আয়োজন করেছিলেন আর সেই সভায় যোগ দিতে এসে ইস্তফার সিদ্ধান্তের কথা জানান চিকিৎসকরা। ডিসিশন হয়েছে সিনিয়র ডক্টরস আর রেসিডেন্টস সবাই রেজিগনেশন দেবে। গতকাল সুপ্রিম কোর্টে একটার পর একটা পর্যবেক্ষণের দিকে আমাদের নজর ছিল এবং প্রতিটা পর্যবেক্ষণই খুব গুরুত্বপূর্ণ। তার মধ্যে অন্যতম চালানের বিষয়টি, কারণ ময়না তদন্তে দেহ পাঠানোর সময় একটি চালান দিতে হয়, তারপরই ময়না তদন্ত হয়, এটাই প্রটোকল। তিলোত্তমা তদন্তে সেই চালান কি দেওয়া হয়েছিল? দিলেও বা সেই চালান কোথায় রয়েছে? সুপ্রিম কোর্টের এই প্রশ্নের মুখে পড়ে প্রায় দিশেহারা অবস্থা হয় রাজ্যে। সিবিআইও জানায় যে তাদের কাছে সেই চালান নেই, কারণ রাজ্যের তরফ থেকে বা পুলিশ যে তদন্ত করছিল তাদেরকে সেইভাবে চালান দেওয়া হয়নি, এই চালান নেই তাদের কাছে। তাহলে সেই চালান গেল কোথায়? শীর্ষ আদালত ভর্ৎসনা করে বলেছে চালান যদি না পাওয়া যায় তাহলে কে রাজ্যকে কৈফিয়ত দিতে হবে, বুঝতে হবে কিছু একটা হয়েছে। সত্যি কি কিছু একটা হয়েছে? 9 আগস্ট ঠিক এক মাস আগে আরজিকর হাসপাতালে তিলোত্তমাকে ধর্ষণ করে খুন। ঘরের মেয়ের মর্মান্তিক পরিণতি মেনে নিতে পারেনি বাংলার মানুষ। দোষী কারা? তদন্ত কোন পর্যায়ে দাঁড়িয়ে? উত্তরের খোঁজে সোমবার দেশের নজর ছিল সুপ্রিম কোর্টের দিকে। এদিনের শুনানিতে অনেক প্রশ্নের উত্তর মেলেনি, আবার নতুন করে কিছু প্রশ্নও উঠে এসেছে। যেমন ময়নাতদন্তের আগে চালান ধোঁয়াশা, দেহ হস্তান্তরের সময় কিংবা ময়নাতদন্তে পাঠানোর নথি ঘিরে সোমবার সুপ্রিম কোর্টের প্রশ্নের মুখে পড়েছে রাজ্য। সেই চালান কোথায়? বিচারপতির প্রশ্নের মুখে একরকম দিশেহারা অবস্থায় দেখা গিয়েছে রাজ্যের আইনজীবীকে। সোমবার শুনানিতে জনস্বার্থ মামলাকারীর আইনজীবী ফিরোজ এডুলজি এফআইআরের সময় ও ময়নাতদন্তের রিপোর্ট নিয়ে সংশয় প্রকাশ করেন। সেই প্রসঙ্গেই আইনজীবী বলেন, চালান ছাড়া ময়নাতদন্ত হওয়ার কথা নয়, সেই চালান কোথায়? রাজ্যকে প্রধান বিচারপতি DY চন্দ্রচূড় প্রশ্ন করেন, ময়নাতদন্তে দেহ পাঠানোর সঙ্গে চালান দেওয়া হয়, সেই চালান কোথায়? কোর্টের প্রশ্নের মুখে পড়ে ফাইলপত্র ঘাঁটতে শুরু করেন রাজ্যের আইনজীবী কপিল সিব্বাল। সেই সময় সলিসিটর জেনারেল তুষার মেহতা কোর্টকে জানান, সিবিআইকে যে ফাইল দেওয়া হয়েছে সেখানে চালান নেই। বিশেষজ্ঞরা বলছেন, তদন্তের ক্ষেত্রে ময়নাতদন্তের আগে এই চালান অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেহ ময়নাতদন্তের আগে একটি চালান দেওয়া হয়, সেই চালানে একাধিক তথ্যের উল্লেখ থাকে, যেমন অস্বাভাবিক মৃত্যুর কেস নাম্বার ও তারিখ, নিহতের নাম, লিঙ্গ ও বয়স, নিহতের ঠিকানা, দেহ উদ্ধারের স্থান, দেহ ময়নাতদন্তে পাঠানোর সময় ও ময়নাতদন্তের দূরত্ব, সরকারি বা বেসরকারি কোন গাড়িতে দেহ পাঠানো হয়, দেহ শনাক্তকারী পুলিশ অফিসারের নাম, মৃতদেহের কোন কোন জায়গায় আঘাতের চিহ্ন, প্রাথমিকভাবে মৃত্যুর সম্ভাব্য কারণ, দেহ ময়নাতদন্তের জন্য যেখানে ও যার কাছে পাঠানো হচ্ছে তার উল্লেখ। এই রিপোর্ট না হলে আপনি কিন্তু পোস্টমর্টম করতে পারবেন না, তাহলে তো পুরো এই পোস্টমর্টম রিপোর্টটাই এটার অ্যাকসেপ্টেড হবে না। তিনটে জিনিস খুব ইম্পর্টেন্ট, একটা হচ্ছে সিন অফ ক্রাইম, আর একটা হচ্ছে ইনকোয়েস্ট রিপোর্ট, আর একটা হচ্ছে পোস্টমর্টম। এই তিনটে হচ্ছে আমার কাছে বাইবেল। এর মধ্যে যে কোনো একটা বাইবেল সরিয়ে নিলে সম্পূর্ণ হবে না। বিচারপতি থেকে আইনজীবী চালান নিয়ে প্রশ্নের মুখে পড়েও এদিন চালান দেখাতে পারেনি রাজ্যের আইনজীবী কপিল সিব্বাল। তাতেই শীর্ষ আদালতের কড়া পর্যবেক্ষণ।
এই চালান ছাড়াই কি ময়নাতদন্ত হয়েছে? চালান পাওয়া না গেলে রাজ্যকে কৈফিয়ত দিতে হবে, চালান না পাওয়া গেলে বুঝতে হবে কিছু একটা হয়েছে। কেন চালান নিয়ে শীর্ষ আদালতে এত সওয়াল জবাব? চালান না থাকলে কিংবা চালান বিকৃত করা হলে কি হতে পারে, বিশেষজ্ঞরা বলছেন। চালানটা অ্যাকচুয়ালি হচ্ছে কি জানো তো, প্রত্যেক জিনিসের একটা সাপোর্টিং ডকুমেন্ট বলে কথা আছে, অর্থাৎ ওইখানে যা যা জিনিস লেখা আছে তার কিছু কিছু জিনিস এখানেও লেখা আছে। অর্থাৎ যে ডেড বডিটা রিসিভ হলো সেটা যেমন ওটা থেকে ইনকোয়েস্ট রিপোর্টটা থেকে বোঝা যাচ্ছে ওই সিআরপিসিতে ওই ইনভেস্টিগেশনটা সেইটা আর এইটা একই লোকের, এটা এর সঙ্গেই থাকার কথা। এফআইআর থেকে ময়নাতদন্ত, তথ্য সংগ্রহ থেকে পুলিশি তদন্ত। সোমবার একের পর এক ইস্যুতে রাজ্যের আইনজীবী শীর্ষ আদালতের প্রশ্নের মুখে পড়েছেন। তার সঙ্গেই ময়নাতদন্তের চালান নিয়ে জোর ধোঁয়াশা। আগামী সোমবার সেই চালান জমা দিতে নির্দেশ শীর্ষ আদালতের। সব মিলিয়ে চালান চাপে রাজ্য সরকার। জ্যোতির্ময় কর্মকারের রিপোর্ট, TV9 বাংলা।